আগে প্রশ্নটা কি করবো ভাই আপনারা ফরিদপুর থেকে, সুদূর ফরিদপুর থেকে এখন কোথায় আছেন? আমরা সুদূর ফরিদপুর থেকে বাংলাদেশ খিলাফত জমাত ফরিদপুর জেলা শাখা কর্তৃক 3 দিন ব্যাপী তরবিয়ত সফরে এসেছিলাম। সেটা আমরা সফল করার পর আমরা ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত জাফলং চলে এসেছি এবং সেটাও পার হয়ে আমরা আমাদের দেশনেত্রী শেখ হাসিনা, যিনি দীর্ঘ 1.5 বছর পূর্বে দেশ থেকে পলায়ন করেছিলেন, তার সমস্ত নির্যাতন, জুলুম এবং অত্যাচারের কারণে মানুষ তাকে তাড়িয়ে দিয়েছিল। ঠিক সে এখন যেখানে রয়েছে ভারত, আমরাও সে ভারতের মধ্যে চলে এসেছি। যদিও তাকে দেখা যাচ্ছে না বা দেখার কোনো সুযোগও পাওয়া যাবে না, তারপরেও যেহেতু আমাদের দেশের একজন নেত্রী ছিলেন, এসেছি। যদি সুযোগ হয় এই দেশের মাধ্যমে আমরা চাই সে আমাদের সাথে দেখা করুক, কারণ আমরা তার বাংলাদেশের নাগরিক, সেও আমাদের দেশের একজন নেত্রী ছিল। কোন দায়িত্বে আছেন? আমি ফরিদপুর জেলার বাংলাদেশ খিলাফত যুব মজলিসের সম্পাদক সংগঠনের দায়িত্বে আছি। সভাপতির সাথে আছে? সভাপতি সাহেব আছে আমাদের। এই যে আচ্ছা, ফরিদপুর জেলার সভাপতি সাহেব। আমাদের আপনারা কি কোনোদিন এখানে আসছিলেন? আমার লাইফে এট ফার্স্ট এইটাই আসা। ইতিপূর্বে আমি এখানে আসি। আমরা তো দেখতেছি আপনারা বাংলাদেশ পাড়ি দিয়ে, সীমান্ত পাড়ি দিয়ে আপনারা ভারতে চলে গেছেন। আমার কাছে মনে হচ্ছে যে ভারত সরকার এটা ঠিক করেনি, আমাদের বাংলাদেশের ভিতর বোধহয় ঢুকে গেছে। এটা বাংলাদেশ সরকার, ভারত সরকার ঠিক করেনি। এই মাপটা আবার পুনরায় দিয়ে আমাদের যে জায়গায় আমরা আছি, আমাদের কাছে মনে হচ্ছে এই দেশ বা এই জায়গাটা, এই স্থানটা আমাদের বাংলাদেশ। আমাদের জায়গাটা আমাদের বাড়ি, তাই না? আমাদের মনে হচ্ছে আপনাদের বাড়ি তো শেখ হাসিনার বাড়ির কাছে। মনে হয় আপা আপনাদের ছেড়ে চলে গেছেন, ওই জন্য আপনার আব্বার টানে হয়তো চলে গেছেন আপনারা ভারতে নাকি? এটাও হতে পারে। আসলে সব বলে ওয়াতনে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ, সেই হিসেবে সে আমাদের দেশের লোক ছিল, তার প্রতি ভালোবাসা থাকবেই, একবারে অস্বীকার করার কিছু নেই। তারপরও আমাদের সবার ঊর্ধ্বে আমাদের দেশ, এই দেশের স্বার্থে আমরা কাজ করি, ব্যক্তির থেকে আমাদের কাছে দেশই বড়। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে গুছিয়ে সুন্দর করে বলার জন্য।